একটি মাত্র গুলি এইচএসসি পরীক্ষার্থী ইমন হোসেনের সব স্বপ্ন চূড়ান্ত That's Vanessa Rectory. আমি আর এক মাকড়সা এই আমাদের গান সবকিছুর সাথে প্রেম, সবকিছুর সাথে ঘৃণা। এটা আমাদের গান প্রতিবাদ, চূড়ান্ত রকম প্রেম, সমস্ত ফেক, সমস্ত হীনমন্য জিনিসের বিরুদ্ধে আমাদের গান, এবং খুবই একটা পুরো জমিনে আমাদের এই গান, ওয়েস্টল্যান্ডে আমাদের এই গান, যে গানের আসলে কোনো সীমা আমরা বাঁধতে জানি না, অনেকেই বাঁধে। ইদানিং খুব চর্চা হচ্ছে এগুলোর, স্থানিকতার চর্চা, অনেক বেশি একচক্ষু হয়ে ওঠার চর্চা, সেসবের বিরুদ্ধে আসলে আমাদের গান। গান নিয়ে কথা বলার চেয়ে গান অনেক বেশি গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণ বলে না, মানে সেটাই, মানে কথা দিয়ে আমি গানকে আমার বোঝানোর চেয়ে গান দিয়ে হয়তো বেশি বোঝাতে পারবো, কারণ কথার সীমাবদ্ধতা থেকে আসলে গানের শুরু। আমার যা আছে তা দেখেও না দেখো, আমার যা নেই তাই বড় করে দেখো। আধারে আতশ কাছে কি খোঁজো তুমি, জীবনবিহীন জ্ঞানী মরুভূমি। আমার যা আছে তা আজ কাছে নেই, আজ কাছে আছে তবু কাল কাছে নেই। তোমার যাকে দরকার সে তো হারিয়ে গেছে, কোথাও পাবে না যাকে, সে তোমারই পিছে। যখন গান করার প্রশ্ন আসে আমি নিজেকে সবসময় বলতাম যে এমন কোনো গান করবো, এমন কোনো দর্শক থাকবো যারা তাদের গানগুলোর মধ্যে দিয়ে রাজনৈতিক কথাগুলো তুলে ধরবে। পরিচয় পরিচিত হও না কখনো, হৃদয় থেকে হৃদয়ে তাই কত জন্মের পরিণয়। অসীম সেই মৃত্যুতে বুঝি শোধ হবে নির্বাসনের সময়, অসীম সেই মৃত্যুতে বুঝি শোধ হবে নির্বাসনের সময়। জন্মান্ধের মতো একদিন পৃথিবীর পথে পরস্পর বাড়িয়ে দিয়েছি হাত, স্পর্শে স্পর্শে পেরিয়ে গেছি সেতু চিনতে পারিনি। সেতুর নিচে যেমন এক অচেনা নদী বয়ে যায়। আমি রাজনৈতিক বলতে শুধু রাজনৈতিক বলতে চাই না, আসলে একটা মানুষ জন্মগতভাবে সে রাজনৈতিক একটা সত্তা, তো তার কর্মকাণ্ড সবকিছুতেই রাজনীতি আছে। আবার হচ্ছে শুধু রাজনৈতিক বললেও ভুল হয়ে যাবে, তার সাথে অর্থনীতি জড়িত, সবকিছুই জড়িত, সে সবকিছুই দায়িত্ব পালন করে। তো একজন গায়কও তো সেই পার্সোনালিটির বাইরে না, সে যখন গান করে তার গানের ভেতরে সব রাজনৈতিক প্রভাব চলে আসে। দিয়ে গড়েছি ঘরের দেয়াল, রক্তের সেচে ফসল ফলে, ফসল ফলে দেদার। মৃত সৈনিকের ফসিল দিয়ে গড়েছি ঘরের দেয়াল, রক্তের সেচে ফসল ফলে, ফসল ফলে দেদার। সূর্যকে দেখে মনে হয় ফেরেশতাদের তাক করে রাখা কামানের গোলা। আমরা মৃত্যু উৎপাদন করি, প্রতিটি মৃত্যুর সাথে প্রতি
প্রতিটি লাশের সাথে বিনামূল্যে দিয়েছি একটি করে গোলাপ। পরিহাসের বিষয় হলো সেই গোলাপের রংটিও লাল, তোমার শিশুর মুখের হাসির মতো লাল, তোমার প্রেমিকার কপালের টিপের মতো লাল। আমরা মৃত্যু উৎপাদন করি। এটাই আমাদের পলিটিক্স। পৃথিবীর শ্রমে ভেজাই যে শিশির, মানুষ কি দিয়েছিল তার কোনো দাম? চোখের উপর রৌদ্র ঝরে, ঘুম ভেঙেছে দেখি ঘুমিয়ে আছো তুমি, ঘুমিয়ে থাকো পৃথিবী ভেঙে যাও, তুমি জেগে ওঠো পৃথিবী গড়ে যাও। তোমাকে ছাড়া কি একা বাঁচা যায় বলো, একা বাঁচা যায়? তোমাকে ছাড়া কি বিপ্লব হয় বলো, বিপ্লব হয়? আমরা সামগ্রিক যে অবস্থা আমাদের মনের ভিতরে যে টেরটা পাই, সেইটাকে আমরা হয়তো প্রকাশ করি, তার ভিতরে রাজনীতি থাকে, আর যা যা যত আলবালসাল যত টার্ম আছে সব কিছুই থাকে। তো এটাকে ঠিক মনুসরণে ঠিক রাজনৈতিক একটি সচেতন ব্যান্ড এরকম ট্যাগের ভিতরে না গিয়ে আমার কাছে মনে হয় যে মনুসরণী মানুষের বিচিত্র ধরনের যে অনুভূতির যে বিষয়গুলো আছে সেই জিনিসটাকে মনুসরণী অনেক বেশি এখানে উঠে আনার চেষ্টা করে। স্পেশালি কোনো রাজনৈতিক ব্যান্ড বা অরাজনৈতিক ব্যান্ড, একটি খ্যাপ ব্যান্ড বা একটি এই ধরনের ব্যান্ড, একটি এই ব্যান্ড, একটি হেভি মেটাল ব্যান্ড, একটি হার্ড রক ব্যান্ড, একটি ব্লুজ ব্যান্ড, এরকম কোনো একটি তকমাতে আসলে আমরা মনুসরণী যাওয়ার কোনো সময় ইচ্ছা নেই। যে স্বাধীনতাটা একটা কবির থাকে, একটা কমিউনিস্ট দেশের একজন কমিউনিস্ট পোষা কবি বা একটা চূড়ান্ত পুঁজিবাদী দেশের ওদের যে পোষা কবি, এই দুইটার কোনোটার জায়গাটাতে আসলে আমাদের যাওয়ার কোনো ধরনের ইচ্ছা নেই, কারণ এই দুটাই এক ধরনের বন্দিত্ব। কারণ আমি পৃথিবীতে আসছি, আমি একদমই চ্যাটার বল স্বাধীন, ফুলই স্বাধীন। আমি যেভাবে পৃথিবীকে অনুভব করি, আমি এই মুহূর্তে একটা কথা বলে আমি পরেও সেটাকে অস্বীকার করতেই পারি। এটা একদমই আমার মনের স্বাধীনতা, কারণ আমার মন আসলে কোনো সময় স্থির হচ্ছে না। আমি বিশ্বাস করি না যে আসলে মানুষের চিন্তা ভাবনা কোনো একটি পাথরের উপরে, কোনো একটি মনুমেন্টের ভিতরে একভাবে দাঁড়াই যেতে পারে। সেটা সবসময় আসলে গতিশীল, সেটা সবসময় আসলে বিচিত্র ধরনের অনুভূতির ভিতরে যাচ্ছে। সেই বিচিত্র ধরনের অনুভূতির অন্ধকার আসলে আমরা আমাদের গানে আনতে চাই। সেটা কোনো চরম সুন্দরীকে দেখে চূড়ান্ত প্রেমের অনুভূতি হতে পারে, আবার না পাওয়া প্রেমের বেদনা হতে পারে, রাস্তায় মাথার ভিতর উকুন ঘোরা কোনো পাগলি তার কথা হতে পারে, কোনো একটা হোটেলের ওয়েটার সারাদিন কাজ করে রাতে বসে বসে একটা কম্পিউটারের ভিতরে বসে, মোবাইলের ভিতরে বসে বসে পর্ন দেখতেছে, পর্ন দেখে তার যৌন অবচেতনের যে অবস্থা, সেটা সমস্ত কিছুই আসলে এখানে থাকতে পারে। এখানে আমাদের কোনো নির্দিষ্ট তকমার ভিতরে আসলে আমরা আমাদের গান বা হিসেবে আমরা আসলে নিতে চাই না। একটা এই স্বাধীনতার, এই স্বেচ্ছাচারিতার শূন্যতার ভিতরে আসলে মনুসরণী সবসময় থাকতে চাই। এটা আসলে মনে হয় যে সৃষ্টির অনেক বেশি, এটা আসলে সৃষ্টিশীলতা আমার কাছে মনে হয়। স্পার্টায় আমিও ছিলাম, সে এলো চরজ কৃতদাস। কলিঙ্গের রণাঙ্গনে অশোকের তীরে যার পাজরে এখনো রক্তক্ষরণ। আমি কোন প্রজাতি মানুষ না কৃতদাস? আমি কোন প্রজাতি মানুষ না কৃতদাস? বলো কোথায় তুমি যাবে, কার কাছে কি পাবে?
বলো তোমার কি নাম, কাল তুমি হবে শিরোনাম। সাংবাদিক বসে আছে রাষ্ট্রীয় নির্দেশে, দেরি দেরি আর করো না, চর্চার সেলেই মরো না। তোমার জন্য লেখা আছে ক্রসফায়ারের ঘটনা, তোমার জন্য লেখা আছে ক্রসফায়ারের ঘটনা। মৌখিক প্রতিবন্ধকতা আসলে গানের শুরু থেকে আমরা পাইছি। এই গান কে শুনবে, এই গান শুনবে না কেউ, কিন্তু তাদের মৌখিক অনুভূতির যে ফেসিয়াল এক্সপ্রেশন, এইটাতে আমরা আবার অন্য জিনিস পাইছি। আর্টের তো আসলে কোনো গ্রামার নেই, কোনো দেশকাল কোনো কিছু নেই আসলে, মানে এর সমস্ত কিছুই একদমই আমি যা ইচ্ছা তাই করতে পারি আসলে, সমস্ত কিছুকে হজম করে নিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারি, সেই করার চেষ্টাই ছিল আমাদের প্রথম থেকে। তো কবিতা লিখতে লিখতে একটা সময় মনে হলো যে এগুলোতে সুর করলে কেমন হয়। মিশরের নীল নদে মা, আমার একটা ছাতার দরকার, বাইরে প্রখর রোদ আর ভেতরে ভীষণ শিলা বৃষ্টি। ছাতার আশ্রয়ে বাইরে না হয় রুখি, তবে ভেতরটা হবে কি করে সুখী। মা, শহর থেকে লিখছি তোমাকে আসলে আমরা পিঙ্ক ফ্লয়েড, বব ডিলান, বিট সেগার সবারই একটা ব্লেন্ড বলা যায়। আমরা বলতে পারি গান জনরা, আমাদের জনরাটাই গান। গানের কোন জনরা এটা বলতে গেলে আসলে আমরা একটু ভাবলেই যে সেলফটাকে, তার নিজের সোলটাকে এক্সপ্লোর করা মিউজিকের ভিতর দিয়ে। আর এখন মিউজিকটা হচ্ছে অনেক বেশি ম্যানুফ্যাকচারিং, অনেক প্লাস্টিক। অমরত্বের প্রত্যাশা নেই কোনো দাবি দাওয়া, এই নশ্বর জীবনের মানে শুধু তোমাকে চাওয়া। এটা আবার হেলিকপ্টার নেতা আসছেন, কোনো এক চক্ষু দিয়ে জগৎকে দেখা না। এটা যেমন ক্যামেরা এক চক্ষু দিয়ে জগৎকে দেখে, কিন্তু মনের চক্ষু কিন্তু সমস্ত কিছু দিয়ে জগৎকে দেখতে পারে। সেই মনের চক্ষু খোলা রেখে যে জিনিসটা, ওইটাই আসলে আমার কাছে মনে হয় আর কি। এই জন্য পলিটিক্যাল এই জিনিস, এই শব্দটা আমার আর লাগে না, মানে আমার মানে বিরক্ত লাগে বিষয়টা। কারণ মানে আইডিওলজি দিয়ে আমি সমস্ত জগৎকে দেখতে চাই না আসলে, আমি একটা শূন্যতা দিয়ে সমস্ত কিছু দেখতে চাই, ঈশ্বরের মতো।